এই সরকার তো বোবা, ভোট চারটে দেখে হারাইছে, অসুবিধা তেল পাই না। আর এই সরকার তো কোনো কথাই বলে না, এই সরকার তো বোবা, এই সরকার কোনো কথাই বলে না। সরকার বলে তেলের কোনো সংকট না, আর অথচ তেল পাই না, পাম্প পাইলে তেল কই যায়? পাম্পে দেয় 500 টাকার তেল, আর বাকি তেল আমরা ডেলি একদিন চালাই, একদিন তেল লই, এমনি সংসার চলে আমগো? চলে না, যাই শেয়ার করি। এই যে তেল পান না, তারপরে রাইড শেয়ার করতে অসুবিধা হয় না? অসুবিধা হয়, কি অসুবিধা হয়? অসুবিধা এই যে পেলাম না, তেল পাই না, একদিন চালাইলে আরেকদিন তেল তেল নিতে হয়। এক রাত যাওয়া ঘুমায় না? ভোর 4টে বাজে খারাইছি, আর চাই দিয়ে যে ওই পরিব্যাগের ওই মসজিদের সামনে থেকে এই পর্যন্ত পাইলাম, তেল পামু কই? এটাই ভাই কথা। ধন্যবাদ। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। পরিবার মনে করেন আমরা কই না কই ঘুরে বেড়াচ্ছি, এই লাইনে যে দাঁড়ায় আছি, এটা প্রপার ভিডিওটা আপনারা ছাড়বেন, যাতে অন্তত পরিবারের সামনে বলতে পারি যে আমরা লাইনেই ছিলাম। ভোর 4টা থেকে আমরা বাইরে কোথাও নাই, লাইনেই আছি। 566 নম্বর সিরিয়াল শেষ করে এই পর্যন্ত আসছি মাত্র। কয়টা বাজে আপনি দাঁড়িয়েছিলেন? ভোর 4টায়। 4টা বাজে দাঁড়িয়েছিলেন। এখন এই যে কি মনে হয়, তেল পাবেন আজকে? এখন 1টা বাজে তো জুম্মার নামাজের বিরতি, আল্লাহ আল্লাহ করে একটা আগে যদি পেয়ে যেতে পারি এটাই খুব বড় হবে। জুম্মার নামাজটা অন্তত বাসায় যেয়ে পড়তে পারবো। তেল নেওয়ার একটা চিন্তা ভাবনা অবশ্যই অবশ্যই, এটা তেল মানে এই যে কিছুক্ষণ আগেই বলতেছিলাম যে এইখানে আসার পর মনে হচ্ছে যে বাসর ঘরে ঢোকার আগে যেরকম ফিল হইতেছিল, একটা ভয় ভয় কাজ করতেছিল, এই জায়গায় আসলে ভিতরে ভয় ভয় কাজ করতেছে। কেন ভাবে কাজ করে? আচ্ছা, তেল পাবো কি পাবো না, তেল দিবে কি দিবে না, এটা চিন্তায় আছি। কারণ গতকালকে রাত্রে আমরা সিরিয়ালে 5টা গাড়ি থাকতেই তেল ফুরাই গেছে, তেল পাই নাই, এই একটা ভয় কাজ করতেছে। এই জন্যই আর কি। আপনি তো কি করেন? আমি এলিফ্যান্ট রোডের ব্যবসায়ী। জি। মানে প্রত্যেকদিন কি তেল নিতে আসা না, হয়? প্রত্যেকদিন লাগবে না, আমার আজকে 1000 টাকা তেল দিয়ে মিনিমাম 15 দিন চলবে আমাদের। 1000 টাকা তো তেল দিবে না, 500 টাকা দিবে। এই যে ফুয়েল পাস থাকলে নাকি 1000 টাকা দিচ্ছে, যদি দেয় এখনো জানি না সঠিক কি হবে। আপনার কি ফুয়েল পাস আছে? হ্যাঁ, ফুয়েল পাস আছে।